তাহলে আমি 101টি কবিরা গুনাহ নিয়ে আলোচনা শুরু করতে চাই, যতগুলো করতে পারবো আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে। কি শুনবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের যতগুলো কবিরা গুনাহ আছে এর মধ্যে বলেন তো আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটা? এটা আমার কথা না, ইমামে আবি হানিফার উস্তাদ হলো ইব্রাহিম আস্তারনাখী, কুফার বিশিষ্ট তাবেঈ। ইব্রাহিম আস্তারনাখীর উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলছি? বুখারী শরীফের কিতাবুল ঈমান, ফাতহুল বারি, ইমাম ইবনে হাজার আসকালানি 2026 নম্বর 1 নম্বর খণ্ডে হাদিসটি উল্লেখ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুযামবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী বলছেন 1 নাম্বার আর শিরকে বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? আব্দুল্লাহকে আল্লাহর নবী ডেকে বলেছেন, আব্দুল্লাহ হুররিকাত ওয়া কুত্তিআত, ও আব্দুল্লাহ তোমাকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়, তোমাকে যদি দা বটি দিয়ে কেটে কেটে টুকরা করা হয়, তবু তুমি আল্লাহর সাথে শিরক করবে না। হুররিকাত কুত্তিআত, তোমাকে যদি আগুনেও পুড়িয়ে ফেলা হয়, তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরক করবা না। কিন্তু আমার দেশে শিরক হলো ধর্মের নাম। এই জন্য কোরআন হাদিসকে লেখাপড়া করে প্রায় একজন মানুষ দ্বারা 51টি শিরিক সংগঠিত হয়, 36টি বড় শিরক আর 16টি হলো ছোট শিরক। এই সর্বমোট 51টি শিরিক থেকে একজন মুমিনকে পবিত্র থাকতে হয়। আমার আল্লাহ তাআলা সূরা মায়দার 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কার কথা বলেছি? দুইজনের আল্লাহ আছে, বাকিদের আল্লাহর কথা বললে রাগ করেন নাকি? একটু জোরে আওয়াজ অন্তর খুলে বলেন, কার কথা বলেছি? আল্লাহ বললেন, পুরুষ এবং মহিলার সামনে বক্তব্য করলেন, যারা এক বিন্দু পরিমাণ বড় শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, ওই ব্যক্তির থাকার জন্য চিরস্থায়ী জাহান্নাম। ঠিক না বেটি? আর আল্লাহ সূরা ফুরকানের 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া কাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেন, ওয়া কাদিমনা মা আমিলু মিন আমালিন, আদম সন্তানের নারী আর পুরুষরা যত রকমের নেক আমল করে, আমি আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের নেক আমলের দিকে আমি আল্লাহ গভীর মনোযোগ দেই। তার মানে আপনি যে আমল করেন গভীর মনোযোগ দেন কে? আপনি যে আমল করেন গভীর মনোযোগ দেই আমি আল্লাহ। ওয়া কাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এরপরে আমি বান্দার আমলনামা গভীরভাবে দেখার পরে যদি কারো আমলনামার ভিতরে এক বিন্দু পরিমাণ শিরক থাকে, তার আমলকে আমি আল্লাহ বিক্ষিপ্ত ধুলাকণার মতন উড়ায় মারি। কারণ শিরক আছে যেখানে আল্লাহর রহমত নাই সেখানে, কারণ শিরক যে করে সে হলো নাপাক। ঠিক না ঠিক? আর আল্লাহ সূরা কাফের 18 নম্বর 110 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও সেজন্য আমলের মধ্যে ভালো আমল করে, আর সেজন্য তার ইবাদতের ভিতরে বিন্দু পরিমাণ শিরক মিশ্রিত না করে। কারণ শিরক মুক্ত ঈমানের কারণে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসও দিতে পারেন। ঠিক না ঠিক? হাদিসে কিরতাসুন, বুখারী শরীফের কাগজের হাদিস, আরবিতে কিরতাসুন মানে হলো কাগজ। হাদিস কিতাবুল ঈমান, হাদিস নাম্বার হলো 239 নাম্বার। একটা লোকের পাপের খাতা হলো 99টা, আর নেকির খাতা হলো মাত্র এইরকম একটা কাগজ। গুনার খাতা কয়টা? আর সওয়াবের খাতা কি একটা মাত্র? কি? এবার সেই বান্দা 99টা গুনার খাতা দেখে দৌড় দিচ্ছে। সে ভাবছে, আমার কাছে একটা মাত্র নেক আমলের কাগজ, আমি কেমনে পাবো আল্লাহর কাছে মাপ? সুতরাং মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার ওই বান্দা চলে যাচ্ছে। আল্লাহ বললেন, ও গোলাম তুমি চলে যাও কেন? সে বলল, আল্লাহ
আমার মাত্র একটা নেক আমলের কাগজ, আর 99টা হলো গুনার খাতা, আমি কেমনে মাপ পাবো? এবার আমার আল্লাহ 99টা গুনার খাতা আর একটা মাত্র কাগজকে আল্লাহ তাআলা ওজন করলেন। 99টা গুনার খাতার চাইতে আমার আল্লাহ একটা কাগজকে আল্লাহ ভারী বানায়া দিলেন। আল্লাহ বললেন, ওরে বান্দা, তুমি আমি আল্লাহর সাথে শিরক করো নাই, শিরক না করার কারণে আমি আল্লাহ তোমাকে ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাসা মিনান নারি ওয়া ইয়াদখুলুল জান্নাতি, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করে দিলাম। এই জন্য শিরক থেকে আপনাকে মুক্ত থাকার দরকার আছে না নাই? আমরা বললাম আল্লাহ কেন আমরা শিরক করব না? আল্লাহ বলছেন কেন শিরক করবি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা বলেছেন, তো এ বান্দারা, তোমরা আমি আল্লাহর সাথে শিরক করো না। আমি আল্লাহ জমিনকে তোমার জন্য বিছানা বানালাম, আর আমি আল্লাহ আকাশটাকে তোমাদের জন্য ছাদ বানালাম, আর ছাদ থেকে চুইয়ে চুইয়ে বৃষ্টি তোমার জন্য নাজিল করলাম। আমি আল্লাহ সব কিছু করলাম। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআল লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন ইউনবিতু لكم به الزرع والزيتون والنخيل والأعناب। আল্লাহ বললেন, ওরে বান্দা, শিরক থেকে মুক্ত কেন থাকবা না? আমি বৃষ্টির পানি দিয়ে আঙ্গুর ফলালাম, জাইতুন ফলালাম, নানান রং বেরঙের ফলমূল ফলালাম। ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা মিনহু। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা সমুদ্রের দিকে দৃষ্টি দাও, আমি সমুদ্রের নিচে তোমার জন্য তাজা গোশতের ব্যবস্থা করেছি। আমি নানা রং বেরঙের ফলমূল তৈরি করেছি, নানা রং বেরঙের পাখি তৈরি করেছি, একটি মাত্র কারণের বান্দা, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, কারণ শিরক মুক্ত ইবাদত কবুল করেন কে? এই জন্য একটা কাগজের মূল্য আল্লাহর কাছে বেশি না কম। এই জন্য শিরক থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। একটি বড় কবিরা গুনাহ হলো কি করা? আল্লাহর সাথে শিরক করা। আর শিরক কত প্রকার আছে? প্রায় এর মধ্যে আমি শিরিক নিয়ে আলাদা বক্তব্য দরকার আছে। শুধু আমি কবিরা গুনার ভয়াবহতা বলছি। মক্কার মুশরিকরাও শিরিক করে, আর বাংলাদেশে অনেক লোক রাখে আব্দুর রহমান, আব্দুল খালেক, তারাও শিরিক করে। মক্কার মুশরিকরা মূর্তি পূজা করে হয়ে যায় মুশরিক, আর আমার দেশে মূর্তি পূজা করে হয়ে যায় মুসলমান। ঠিক কিনা বলেন? একথা আমি বলি নাই, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমি হাদিস বললে রাগ করবেন, মহান আল্লাহ শপথ করে বলছি, আমি আমার নিজের বক্তব্য দেব না, আমি শুধু হাদিসের অনুবাদটা করব। এই হাদিস উল্লেখ রয়েছে সহিহুল বুখারী। কোন কিতাবের হাদিস? 2 নম্বর খণ্ড, বাব হলো কিতাবুল ফিতান, হাদিস নাম্বার হলো 4094। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 235 নম্বর হাদিস। ইমাম বুখারীর উস্তাদ ইমামে আব্দুর রাজ্জাক সানআনী মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 735 নম্বর 1 নম্বর খণ্ডে হাদিস উল্লেখ করেছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরীফের সরা ফাইজুল বারী 2 নম্বর খণ্ড 230 নম্বর, মাকতুবায়ে রাশাদ দিল্লির ছাপ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن ثوبان رضي الله عنه قال رسول الله। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত না আমার উম্মতেরা মুশরিকদের সাথে না মিলবে, যেই পর্যন্ত আমার উম্মতেরা শিরককারীর সাথে না মিলবে। শিরককারীরা পহেলা বৈশাখ লাগে, তারও পহেলা বৈশাখ লাগে। শিরককারীদের 31 নাইট লাগে, তারও 31 নাইট লাগে। শিরককারীদের বিভিন্ন রকমের জয়ন্তী লাগে, তারও লাগে। হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকরা যা যা করবে তারাও তা করবে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী এতটুকুন বলেন নেই, আল্লাহর নবী তারপর বলেছেন হাত্তা তা'বুদাল আওতান, শেষ পর্যন্ত আমার উম্মতেরা মূর্তি পূজায় নিমজ্জিত হবে, আর মূর্তি পূজাকে তারা হালাল মনে করবে। এখন আমার বাংলাদেশের ঘরে ঘরে মূর্তি পূজা আছে না নাই?
ঘরের মধ্যে ঢুকেছি, অমুকের ছবি, পীরের ছবি, বাপের ছবি, দাদার ছবি, নানার ছবি, তো ঠাকুরের ছবি, ঠিক কিনা বলেন? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, লা তাদখুলুল মালায়েকা কালবু ওয়া লা তুসাওয়ির, যেই ঘরে কোনো কুকুর কিংবা প্রাণীর ছবি রাখা হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আমার বাংলাদেশের ঘরে ঘরে ছবি মূর্তি আছে না নাই? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান 230 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 1953 নম্বর, ওয়া আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওয়িরুন, সবথেকে বেশি কবরের আযাব ওই ব্যক্তিকে দেয়া হয় যে ব্যক্তি ছবি তৈরি করে, যেই ব্যক্তি মূর্তি তৈরি করে। আমার আল্লাহ সব থেকে বেশি কবরের আযাব তাকে দেন, ঠিক না ঠিক? মহাকবি আল্লামা ইকবাল চমৎকার করে বলেছেন, কে হায় দাতে ওয়াহিদ ইবাদত কি লায়েক, উসি কি তলব মে মরো জব মরো তুম, উসি কি তলব মে মরো জব মরো তুম, মুবাররাকায়ে শিরকত কিসনে আল্লাহি, আখওয়াত কে গুলদান কিসনে সাজাই। কবি নজরুল সুন্দর করে লিখেছেন, তাওহীদের হে চিরসেবক, ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির। ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। ওদের দুর্গা তোমার দরগা, ওদের কালী তোমার আলী, ওদের হলো মাজারের কলা প্রসাদ, ওদের হলো পূজার প্রসাদ, তোমার হলো মাজারের খিচুড়ি। সুতরাং একই স্বপ্নে খারে হয়ে গিয়া ভণ্ড পীর আর ঠাকুরদা এক নদীতে সঙ্গম হয়ে গেছে, ঠিক কেন বলেন? অথচ শিরিক থেকে আমাদেরকে পবিত্র থাকতে হবে। কি থেকে পবিত্র থাকতে হবে? এখানে কোনো হানাফি, মালিকি, শাফি, হাম্বলি কোনো মাযহাবি ইখতিলাফ নাই। সমগ্র মুসলমানের জন্য অবশ্যই শিরক থেকে পবিত্র থাকতে হবে। শিরক আছে যেখানে, আমরা নাই সেখানে আমাদের মিছিলে শিরকের কোনো ছাপ থাকবে না। আমাদের পুরো জীবনটা ঈমানের জন্য ওয়াকফ হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এজন্য আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এরকম প্রায় 51 প্রকার শিরিক, এটা আলাদা একটা বক্তব্য প্রয়োজন। এবার 2 নাম্বার একটি কাবিরা গুনাহ নিয়ে কথা বলবো কিনা? রাগ করবেন? যদি আমি হাদিস বলি, কোরআন বলি, আপনি রাগ করলেই কি আর না রাগ করলেই কি? আমার কাজ তো দলিল পৌঁছে দেওয়া, ঠিক কিনা? 2 নাম্বার সমাজের একটা প্রসিদ্ধ কাবিরা গুনাহ হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখবেন আমাদের এলাকায় অনেক বৃদ্ধ লোক আছে, বৃদ্ধদেরকে সম্মান করেন কি? হাদিসে কুদসিতে আছে, যখন কোনো বৃদ্ধ লোক আল্লাহর জন্য দোয়া করে, আল্লাহর জন্য যখন দোয়া করে চোখের পানি ফেলে, আল্লাহ নিজেই লজ্জা পান। কারণ এই বৃদ্ধ লোকের যৌবনকালেই তো গুনাহ সব ঝরে যাওয়ার কথা, বুড়াকালে আবার গুনার জন্য কাঁদবে কেন? কারণ তার দাড়ি পাকলেই প্রত্যেকটা দাড়ি তার জন্য এক একটা করে নূর হবে। রসুল বলেছেন, ইন্না লিহিয়াতুন নূর, প্রত্যেকটা পাকা দাড়ি একজন ইমানদারের জন্য একটা করে নূর, আর একটা করে আপনার পাপের কাফারাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পাকা দাড়ি, পাকা চুলে সম্মান আছে না নাই? কিন্তু হাসতে হাসতে কাবিরা গুনাহ করে। অনেকেই দাড়ির মধ্যে কালো কালারের খেজাব লাগায়, জুতার কালি, আলকাতরা, সুপার ব্রেসমল 33 ক্রেশ কালা, মহিলাদের মাথার চুলে ক্রেশ কালা আছে না নাই? আবার অনেক লোক দাড়ি রাখে না, বাঁকা মোষ রাখে, মোষের মধ্যে জুতোর কালি পালিশ করে, এমন জুতোর কালি মার্কা লোক আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস উল্লেখ রয়েছে সুনানে আবি দাউদ, কোন কিতাবের নাম বলছি? আবু দাউদ শরীফের 2 নম্বর খণ্ডের 4061 নম্বর হাদিস। কামা কলা আলবানী হাদিসটিকে হাসান সহি বলেছেন, ইমাম আহমেদ ইবনে শাকির হাদিসটিকে হাসান বলেছেন, ইমাম জাহাবি হাদিসটিকে হাসান বলেছেন, ইমামে আলসি হাদিসটিকে হাসান বলেছেন, ইমাম ইবনে হাজার ইসাবা গ্রন্থে হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা মিজজি তাহজিবুল কামাল উসুলুল হাদিসের বিখ্যাত কিতাব, এই গ্রন্থের মধ্যে হাদিসটিকে হাসান বলেছেন। 6 জন বিখ্যাত হাদিসের উসুলবিদ পণ্ডিত হাদিসটিকে হাসান বলেছেন। সুতরাং এতে আর কোনো বিন্দু পরিমাণের সন্দেহ। এবার হাদিসটি বলবো কিনা? বিশ্বনবীর আপন চাচাতো ভাই যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম কি? বিশ্বনবীর আপন চাচাতো ভাই সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, তার নাম কি?
ওই যে আমার হুজুর বলেছেন কি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবী বড় মহাব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন জন্মগ্রহণ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন, ও বিশ্বনবী, আমি ইবনে আব্বাসের দিকে তাকাই আর আমার ভাতসপুত্র মুহাম্মদের দিকে তাকাই, তাদের দুইজনের চেহারার মধ্যে কোনো তফাৎ নাই। বিশ্বনবী বলেছেন, পাঁচজন ব্যক্তির চেহারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন। যে ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখলো সে যেন আমি নবীকেই দেখলো, যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো, যে ব্যক্তি জাফর ইবনে আবি তালিবকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো, যে ব্যক্তি উহুদ যুদ্ধের সাহাবা মুসাইব ইবনে আমরকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো। কারণ এই পাঁচজন সাহাবার চেহারা আল্লাহর নবীর মতন ছিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি। এবার হাদিসের অনুবাদ করব নাকি? মনোযোগ আছে তো? আমার নবীর কথা বলেছি, আর আমার নবীর কথা থেকে মনোযোগ যদি বের হয়ে যায়, তোমার মতো বেয়াদব বাংলার জমিনে আর দুইটা নাই। আমি হাদিস বলছি, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুনু ইয়াখদিমুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কাওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে যারা তাদের সাদা চুল, সাদা দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। মহিলারা সাদা চুলকে কালো করা আছে না নাই? অনেক পুরুষেরা সাদা চুল কালো করা আছে না নাই? রাসূল যদি এতটুকুন বলতেন, আমি এতটুকুন বলতাম, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, যারা তাদের সাদা চুলকে কালো করবে, কালো চুলকে সাদা করবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তাদের সাদা দাড়ি, সাদা চুলকে কালো রং দ্বারা পরিবর্তন করবে, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। সুতরাং এই গুনাহটা কেউ যদি করে থাকো, তুমি জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, বলেছেন আমার নবী মুহাম্মদ। এখন এই রকম গুনাহ আপনার সমাজে আছে না নাই? বেশি না কম? তওবা করা দরকার আছে না নাই? তাহলে দাড়ির মধ্যে কি কালার লাগাবো? মুয়াত্তা মালিকের হাদিস, মওকুফ হাদিস, ওয়া খাদাবা আবি বকর হিন্না ওয়া খাদাবা উমর হিন্না। আবি বকর উমর দাড়ির মধ্যে মেহেদি কালারের খেজাব লাগাতেন। ওমর এবং আবি বকর মেহেদি কালারের কি লাগাতেন? আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী এই তালিম দেন। একটু পরেই সাহাবারা বলল, আল্লাহর নবী, আপনি তো আমাদেরকে তালিম দিলেন, কিন্তু আপনার সাহাবা, আপনার শ্বশুর আবি বকরের পিতা, আপনার দাদা শ্বশুর আবার ফুপা আবু কুহাফা তো দাড়িতে সাদা রং, সাদা দাড়িকে লাল রং লাগায় নাই। রসুল বলছেন, তোমরা আবু কুহাফাকে ধরো আর তার বউর কাছে নিয়ে যাও, আবু বকরের মার কাছে নিয়ে যাও, গয়েরু তার দাড়িগুলাকে পরিবর্তন করে দাও, ওয়াজতানিবু সাওয়াব, কিন্তু কালো রং লাগায়ও না। কারণ নবী বলেছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, যে ব্যক্তি কালো রং লাগায় সে তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তার নাকের কাছে পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ বলেন। আবার কালো খেজাব এক শ্রেণীর লোকদের জন্য জায়েজ আছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি, আল্লাহর নবী বলেছেন, জান্নাত হলো তরবারির নিচে, জান্নাত হলো তরবারির নিচে। বুইস্তু মা বাইনা ইয়াদাই সাআতি ফি দিল্লি তাহতা রুমহি, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বল্লমের নিচে আমার রিজিক রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ কাআন্নাকুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ তাকে বেশি পছন্দ করেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, মারে এবং মরে। আল্লাহ তাকে সব থেকে বেশি পছন্দ করেন মুমিনরা সীসারালা প্রাচীরের মতন কাফেরের বিরুদ্ধে লড়াই করে, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে। আর যদি তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হও, আল্লাহর নবী দোয়া করেছেন, ইয়াকুল ওয়াল্লাযী নাফসি লাওয়াদিতু আন্নী উকতুলু ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতুলু সুম্মা উহিয়া সুম্মা উকতুল। আমি মরার জন্য রাসূল দোয়া করি না, একটা মরার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাকে ইসলামের জন্য, ইমানের জন্য
তাওহীদের জন্য, টুপির জন্য, দাড়ির জন্য, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে আমি নবী যেন আল্লাহর সাথে মিলিত হতে পারি, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। বাল আহইয়াউন ইনদা রাব্বিকুম ইরযাকুন, কারণ আমি আল্লাহ শহীদদেরকে কবরের ভিতরে খাবারের ব্যবস্থা করে দেই। সুতরাং এগুলোকে আমার কথা, আমি যেগুলা পড়েছি তিনটা সহিহুল বুখারীর মাগাজি অধ্যায়ের হাদিস, আরেকটা পড়েছে সূরা সফের 2 নাম্বার 1 নাম্বার আয়াত। তাহলে বোঝা গেল মুজাহিদের জন্য যুদ্ধের ময়দানে শুধুমাত্র কাফেরদের ধোঁকা দেওয়ার জন্য সাদা দাড়িকে কি করা যাবে? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল হারবু খুদআ, কিতাবুল মাগাজি 4020 নাম্বার হাদিস, যুদ্ধ হলো একটা ধোঁকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কবিরা গুনাহ আমাদের সমাজে আছে না নাই? তো তওবা করতে হবে না? জি। এবার 3 নাম্বার কবিরা গুনাহ নিয়ে কথা বলবো। খুব রাগ করছেন আপনারা? আসলে আমি তো আমার কথা বলিনি, বলেছি? বলুন আমি কিভাবে বিমানে নেমেছি, কিভাবে এসেছি, কোথায় লেখাপড়া করেছি, আমি কোন জায়গার লোক, কোনো কথা বলেছি আপনার সাথে এরকম? এই কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার দায়িত্ব হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, কদ জাআকুম বাসাইর মির রাব্বিক, তা সত্যর বালি আলোকবর্তিকা মানুষের সামনে তুলে ধরো। কেউ যদি সত্য মানে তার নিজের জন্য মানবে, আর কেউ যদি সত্য থেকে অন্ধ সাজে এর জন্য সে নিজে দায়ী থাকবে না। ঠিক কিনা বলেন? এবার গুনাহ নাম্বার 3, যদি আপনাদের সমাজে থাকে রাগ করবেন। 3 নাম্বার একটা কবিরা গুনাহ হলো সুদের সাথে লেনদেন করা। কিসের সাথে লেনদেন করা? সুদ আপনার এলাকায় আছে না নাই? বেশি না কম? ডানে সুদখোর আছে না নাই? বায়ে আছে না নাই? মাশরিক মানে পূর্বতে আছে না নাই? মাগরিব পশ্চিমে আছে না নাই? শিমাল জুনুব উত্তরে দক্ষিণে আছে না নাই? আছে আর কি নাই এটা দেখার আমার দরকার নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমার বাংলাদেশে হয়তো সরাসরি সুদ খায় না, কিন্তু ব্যাংকের সুদ আছে না নাই? যে ব্যক্তি ব্যাংকের সুদের সাথে বা কোনো সুদের সাথে জড়িত থাকবে, সুদের গুনাহের জন্য, এখানে এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি 24 ঘন্টা মায়ের সাথে জিনা করতে পারবে? এখন চুপ কেন আপনারা? আছেন কেউ এরকম যে 24 ঘন্টা মায়ের সাথে জিনা করতে পারবেন? আল্লাহর কসম। কার কসম? দুইজনের আল্লাহর কসম। বাকিরা কি কালির কসম খাবেন নাকি? এটা জোরে বলেন, আল্লাহর কসম। আল্লাহর নামে কসম সত্য খাইলে সমস্যা কি? আল্লাহ কসম খান নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহ এই জায়গায় 25 বার কসম খেয়েছেন। কয়বার? 25 জায়গায় আল্লাহ কসম খেয়েছেন। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে কসম খায় সেও যেন আল্লাহর সাথে শিরক করে। আপনার এলাকায় দেখবেন মায়ের কসম, বাবের কসম, ভালোবাসা করে প্রেমিকের কসম, আবার মায়ের দুধ খায় মায়ের দুধের কসম, আবার সিগারেট খোর বিড়ি খায় আগুন্ডার কসম। আছে না নাই? আর আমার নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে কসম করলো সে ব্যক্তি যেন আল্লাহর সাথে শিরক করলো। আবার অনেকেই তার পীর বাপের নামে কসম খায়। হাজত রওয়া মুশকিলে কোষা ফানায় মিল্লা বকায় বিল্লা মুজাদ্দিদে জামান কুতুবে দাওরার শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হক্কানি গায়ে আমার সুলকানি পীরে খোদা কুতকুতানি। 24 হাত লম্বা পীরের নাম। ঠিক না ঠিক? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত চমৎকার মানুষ ছিলেন। নাসিন ফি ইয়াদি কুরাদিন ফি হুকমিক, এতিমের মতন গোলামের মতন মসজিদের মধ্যে বসে থাকতো। ইহুদিরা বলতো ও মুহাম্মদ তোমার কি কোনো গর্ব নাই? এত লোক তোমার অনুসরণ করে। রাসূল বলতেন সেই আল্লাহর হাতের মধ্যে আমার চুলের জুটি। আমি সবসময় দোয়া করি আল্লাহ লোকদেরকে আমার চোখে তুমি বড় করে দাও, আর আমি নবী মুহাম্মদকে আমার নিজের চোখে ছোট বানায়া দাও। আনা সাইয়্যিদ বালদা আদম লা ফাকর
বলে রাখো, আমি সব আদম সন্তানের নেতা, আমি ঈসার নেতা, মুসার নেতা। নাহনু আহাক্কু আউলা বিমূসা, মুসা আর ঈসাকে অনুসরণ করার ব্যাপারে আমি নবীর চাইতে কোনো হকদার নাই। কিন্তু আমার নবীর কলবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার আমার আল্লাহ আমার নবীর কলিজার মধ্যে রাখেন নাই। আল্লাহর নবী কোনো মানুষের পায়ের উপরে শরীরের উপরে পা দিয়ে জমিনে চড়েন নাই। নবীরা পৃথিবীতে এসেছে সমস্ত উম্মতের বোঝাগুলো কাঁধে নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে ডাকা হবে। আপনার নেতা আবু হানিফা, আরেকজনের নেতা ইমাম মালিক, আরেকজনের নেতা ইমাম শাফি, ইমাম হাম্বল, আর আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। কে আপনার নেতা? আপনার নেতা কে? আমার নেতার চরিত্র, তার চরিত্র পুরা কোরআন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, গোটা কোরআনটা ওয়াকফ করেছেন বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ 450 বার বিশ্বনবীর সিফাত গুণাগুণ বর্ণনা করেছেন। আর তোমার নেতার চরিত্র নামাজ নাই 1 ওয়াক্ত, আর কুরবানি দেয় 6 ওয়াক্ত, ঠিক না ঠিক? এজন্য আমার নেতার সাথে কোনো নেতার তুলনা নাই, ঠিক না ঠিক? এজন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বিন্দু পরিমাণ, 1 বিন্দু, 1 সুতা, 1 চিমটি, 1 অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, 1 বিন্দু পরিমাণ সুদের সাথে যদি কেউ ইচ্ছাকৃতভাবে লেনদেন করে, সে 24 ঘন্টা সমান সমান কত মিনিট? 1440 মিনিট। 24 ঘন্টা সমান কত মিনিট? the calculation minutes in 1440 minutes. It is the actual and no artificial calculation. It is the main factor for the calculation. And if you the speed, the energy or engagement to the Quran and Hadith, it is the absolute right, no suspension about this true. আপনি যদি এটা অনুসরণ করে চলেন, এটা আপনার জন্য যথেষ্ট। সেইখানে এসেছে 1 ঘন্টা, 1 দিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট। ফতোয়া হলো এই, মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতোয়া। ফতোয়া হলো এই, যে ব্যক্তি সুদের সাথে লেনদেন করবে, সে 24 ঘন্টা তার মায়ের সাথে জেনা করবে। এখন বলতে পারেন, হুজুর আপনি যে কথা বললেন এই কথার দলিল কই? আমরা দলিল ছাড়া কোনো কথা মানব না। আত-তাকলিদু কবলিল কওলি গায়রা বিলা দালিল, কোনো মানুষের প্রমাণবিহীন কথাকে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। কোনো মানুষের প্রমাণবিহীন কথাকে মেনে নেওয়ার নাম কি? তাকলিদ। মানে কয় হুজুর আপনারা তাকলিদ করেন না, মিথ্যা কথা। আমরাও তাকলিদ করি। আমরা তাকলিদে সাক্ষী, অন্ধ পূজা করি না। আমরাও ইজমা এবং কিয়াসকে মানি, তবে তা কোরআন হাদিসের অনুকূলে হতে হবে। আমাদের কাছে প্রধান দলিল হলো কোরআন হাদিস, আমাদের কাছে হুজ্জত হলো ইজমা কিয়াস, কারণ তা হতে হবে কোরআন এবং হাদিসের অনুকূলে, ঠিক না ঠিক? আমরা বাড়াবাড়ি করি না, সারাসারিও করি না। আমাদের নাম রেখেছেন বিশ্বনবী খয়রুল উমুরি আওসাতুহা, আমার উম্মত হবে এই উম্মতের মধ্যমপন্থী। কাযালিকা জাআলনা উম্মাতাও ওয়াসাত, আল্লাহ বলেছেন পৃথিবীর সমগ্র মানুষের জন্য আমি আল্লাহ তোমাদেরকে মধ্যমপন্থী করেছি। আল্লাহর নবী এই হাদিস উল্লেখ রয়েছে সুনানে তিরমিজি, কোন কিতাবের নাম বলছি? এই হাদিস উল্লেখ রয়েছে নাসাই, কোন কিতাবের নাম বলছি? নাসাই। হাদিস নাম্বার হলো সুনানে নাসাইর 1545 নাম্বার, তিরমিজিতে হাদিস নাম্বার হলো 1846 নাম্বার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রসুলের নাম নিলে খুব কষ্ট লাগে মনে হয়, কিন্তু যদি আমরা ভণ্ডদের মতো পড়তাম, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী আসনির আল্লাহ, ইয়া মোহাম্মদ মুজদাফা নবী সাল্লেওয়ালা, তোমার নামে যে হয় জগত উজালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী আসনির আল্লাহ। জিকির করতে করতে লঙ্গি খুলে মাথায় বান্ধে, কয় আমগো হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কর, আল্লাহ খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আছে না নাই? কিন্তু আমরা ইমানদার, আমরা হলাম মুমিন, আমাদের ইমান যেমন বিশুদ্ধ, আমাদের নবীও তেমন বিশুদ্ধ, আমরা আমল করিও ওই রকম বিশুদ্ধ, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন আমি আল্লাহ কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকাশ পর্যন্ত আমল চান না,
আল্লাহ চান আমলের কোয়ালিটি। আপনি আমল করবেন, আপনার আমল হতে হবে আমার নবীর মতন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আপনার আমলটা আমার নবীর সাথে মিলানো হবে। আপনার বুজুর্গ অথবা বুজুর্গু মানে হলো বুজ মানে ছাগল, গু মানে টয়লেট। আমরা ওই বুজুর্গুকে চিনি না। যদি কোনো আলেমের কথা যদি আমার নবীর সাথে মিলে যায়, আমরা সেই আলেমের কথাকে মানি। আহাব্বা লিল্লাহি তাআলা ওয়া আবগাদা লিল্লাহি তাআলা ওয়া মানা লিল্লাহি তাআলা। আমরা আল্লাহর কারণে মহব্বত করি, আল্লাহর কারণে ঘৃণা করি, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেই। উহিব্বুল্লাহ কাসীরান, কারণ আমরা আমার আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? এই জন্য যে ব্যক্তি 4 আনা বরাবর সুদ খাবে সে তার মায়ের সাথে জিনা করবে। রাসূল বলেছেন, ও আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ। এতবার বললাম তারপর ওয়াজ মনে হয় আপনারা বুঝেন না, কারণ আপনাদের এলাকায় মনে হয় আওয়াজ মাহফিল বেশি হয়, ওয়াজ মাহফিল কম হয়। আওয়াজ মাহফিল বুঝেন তো, খালি চেল্লায়, খালি বাংলা আছে না আমাদের দেশে। যখনই রাসূলের নাম বলবো, আবার বলছি, কি বলবেন? তাহলে বুঝবো আপনার রক্তের মধ্যে ভেজাল আছে। আমি বুঝবো আপনার রাসূলের দুশমন, আপনি ইবলিসের এজেন্ডা বাস্তবায়ন করছেন। যখন আপনি বলবো রাসূলুল্লাহ, ছাত্ররা কি বলবেন? একবার দরুদ পড়লে 10টা নেকি লেখেন কে? কুল্লু আমালি ইবনে আদম ইউদাফু আল হাসানাতু আশরি আমতালিকা ইলা 700 দিফিন। আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানের নেক আমল 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। আপনি যখন একবার দরুদ পড়লেন, যত মুহাব্বত দিয়ে পড়বেন তত নেকি লিখবেন কে? রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল বলেছেন, তোমরা আমার প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো, তাহলে আমার সাথে জান্নাতে খুব কাছাকাছি থাকতে পারবে। যে ব্যক্তি রাসূলের দরুদ নিয়মিত পড়বে তার শাফায়াত করবেন কে? এজন্য বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাদিস বলছি আবার, ওয়া আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইন্নার রিবা 73 বাব। সুদের গুনাহের দরজা হলো 73টা। সুদের গুনাহের দরজা কয়টা? আপনি যে সুদ খান, সুদের গুনাহের দরজা কয়টা? সুদখোর তার মাকে ধরলো, মাকে বিবস্ত্র করলো, মায়ের সাথে জানা করলো। সুদখোর তার মাকে কি করলো? স্পর্শ করলো, মাকে বিবস্ত্র করলো, আর মায়ের সাথে জেনা করলো। বিবস্ত্র বুঝেন তো? উলঙ্গ করলো। উলঙ্গ বুঝেন তো? আর নিচে নামতে হবে, বুঝছেন তো? তাহলে আপনারা মায়ের সাথে জেনা করে মসজিদে ঢুকতেছেন না অনেকেই। এবার আমরা বললাম, আল্লাহ সুদখোর কয় প্রকার আমাদেরকে বলুন। এবার বিশ্বনবী সহিহ মুসলিমের 1561 নাম্বার হাদিস, কোন কিতাবের হাদিস বলছি? ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ। আবি হুরায়রা বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সুদখোর হলো 4 প্রকার ব্যক্তি। কয় প্রকার ব্যক্তি? আকিলার রিবা মুকিলাহু কাতাবাহু শাকিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। যেই মহিলারা এই বক্তব্য বুঝো না, বুঝবো, তোমরা আশা সমিতিতে যাও, ব্রাক, এনজিও, ফেনজিও, ডেনজিও, জনতা, রূপালী, আরো যদি থাকে রূপচাঁদা যা আছে, গোষ্ঠী সুদ্ধা। রাসূল বলেছেন, আকিলার রিবা যে খায়, মুকিলাহু যে দেয়, কাতাবাহু যে লিখে, ওয়া শাকিদাইহি আর যে ব্যক্তি সাক্ষ্য দেয়, ওয়া ক্বালাহুম সাওয়াউন এরা প্রত্যেকেই সুদখোর বলে আমার আল্লাহর কাছে গণ্য হবে। এমন সুদখোর আপনার এলাকায় আছে না নাই? আল্লাহর কসম, সুদখোরের কোনো ইবাদত আল্লাহর কাছের উপর যায় না। রাসূল তারপর বলেছেন, ওয়ালা আদলুন ওয়ালা সারফুন লা ইয়াকবাল আল্লাহ। তার ফরজ নফল, রোজা, হজ, যাকাত কিছুই কবুল করে না। ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শারাতিন আজিজ। রুটিতে মহিলারা তৈরি করার সময় রুটির মধ্যে চুল পড়ে গেলে চুলকে টান দিলে যেই রকম বের হয়ে যায়, সুদখোরকে আমার আল্লাহ এর থেকে তাড়াতাড়ি ইসলাম থেকে বের করে দেন। অথচ সুদ খায় মসজিদের কমিটি হয়, ঠিক না? ঠিক। আমার আল্লাহকে প্রশ্ন করলাম, কোন সুদখোর কি মসজিদের কমিটি হতে পারবে নাকি? আল্লাহ বলছেন, কখনো না। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরটা শুধু তারা আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। ওযু নাই, নামাজ নাই, টুপির দুশমন, দাড়ির দুশমন, সুদখোর ও বেনামাজি এমন ব্যক্তিদের জন্য আল্লাহর ঘরের মাতব্বরি আমি আল্লাহ জায়েজ করি নাই। ঠিক না? ঠিক।
মসজিদগুলো কারাবাত করবে। আল্লাহ বলছেন তাইবুন আল আবিদুন সাইহুন আর রাকিউন সাজিদুন, যারা নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, তওবা করবে, এমন মুমিনদের জন্য মসজিদের মাতব্বরি আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ মসজিদের মুতাওয়াল্লি ছিলেন সর্বপ্রথম দুইজন নবী, এক হলো ইব্রাহিম, আরেক তার পুত্র ইসমাইল। তাহিরা বাইতিয়া লিত্তাইফিন আকিফিন রুকআইস সুজুদ। ও ইব্রাহিম, ও ইসমাইল, তাওয়াফকারী ইতিকাফকারী বান্দার জন্য আল্লাহর ঘরটা পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। আর সেই সুদখোর আজকে নামাজ পড়ে, সুদখোর দোয়া করে, সুদখোরের দোয়া আল্লাহ কবুল করবেন না। বিশ্বনবী মেরাজে গিয়েছেন, কোথায় গিয়েছেন? মেরাজে বিশ্বনবী সরাসরি গিয়েছেন, ঠিক না ঠিক? হাদিস উল্লেখ করেছে মিরকাত মোল্লা আলী কারি আল হানাফি লাখনৌর চাপ 2 নম্বর খণ্ড 835 নম্বর হাদিস। রাসূল বলেছেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উস্ত্রিয়া লাইলাতান, আমি রাতের বেলায় মেরাজ করলাম, তলাআতু ফিন্নারি, জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখলাম কিছু লোকের পেট বিশাল বড় মটকার মতন ফুলা। মটকা বুঝেন তো? আপনাদের এলাকায় মটকা আছে? মটকা বিশাল বড় উঁচু, ঠিক না ঠিক? বিশ্বনবী বললেন মানহা উলাইকা ইয়া জিবরিল, এই যে বিরাট বড় পেট, বড় পেট, এটা কি? কয় এটা হলো সুদখুরের পেট, এটা হলো হারামখুরের পেট, এটা হলো যৌতুকখুরের পেট, এটা হলো জুয়াখুরের পেট, যারা হারাম খেয়েছে, ঘুষখুরের পেট, তাদের পেট বিশাল বড় মটকার মতন উঁচু, ঠিক না ঠিক? আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন যারা হারাম খায় তাদেরকে জাহান্নামে খাবারের ব্যবস্থা করব। আল্লাহর কাছে জাহান্নামের খাবার আছে না নাই? ওয়াসুকা মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম, যখন তাদেরকে তাবার গলিত পানিগুলো পান করে দেওয়া হবে, টকবকে গরম পানিগুলো পান করে দেওয়া হবে, তখন তাদের পানিগুলো পেটের নাড়ি বুড়ুগুলোকে লন্ডভন্ড করে দেবে। আল্লাহ তাআলার কাছে সুদখোররা প্রার্থনা করবে, হারামখোররা প্রার্থনা করবে, আল্লাহ জাহান্নামে আমাদের আযাবটা কমিয়ে দাও। আল্লাহ বলবেন ও ফেরেশতার দারোগা মালিক, তুমি জাহান্নামের আযাবটা তাদেরকে পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ সূরা হামিম সিজদার দোকান 22 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে পানির ব্যবস্থা করে দেবেন। সেই পানি তুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, তুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। তাদের মাথায় যখন প্রচন্ড টকবকে গরম পানিগুলো ঢেলে দেওয়া হবে, তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, তার মাথার মগজগুলো গলে গলে পড়তে শুরু করবে। এবার তারা বলবে আল্লাহ আমাদেরকে বের হতে দাও। আল্লাহ বলবেন কাল্লালা ওয়াজারাইলা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, পালাবার রাস্তা, ভাগবার রাস্তা, লুকাবার রাস্তা আমি আল্লাহ আজকে বন্ধ করে দিয়েছি। এবার তারা বলবে আল্লাহ আমাদেরকে আযাব যখন শেষ হয়ে যাবে তাদেরকে আগুনের পোশাক পরাও। কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তাদের চামড়াগুলো ঝলসে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে। তারা তখন আফসোস করে চিৎকার করে বলবে আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। কিন্তু আল্লাহ মৃত্যু সেইখানে দেবে না। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবে না। যখন তারা জাহান্নাম থেকে ছটফট করবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু, যখন তারা বের হতে থাকবে, আল্লাহ তাআলা ওয়ালাকুম মাকামিউ মিন হাদিদ, লোহার দাগা নিয়ে একদল ফেরেশতা থাকবে, তাদের মাথার উপরে মারবে, আবার তারা জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। এইবার তারা চিৎকার করে বলবে আল্লাহ আমরা কি অপরাধ করলাম? আল্লাহ এবার বলে তোরা পানি খা, কাগল ইল হামিম কাল মুকলি ইয়াগলি ফিল বুতুন ফামালিউনা মিন হাল বুতুন, তাদের পেটগুলো তাম্রা পানিতে ফুটে উঠতে শুরু করবে, তাদের তাদের দাঁতগুলো উট পাহাড়ের মতো লম্বা হবে, তাদের পিঠের চামড়াটা আল্লাহর হাতের 70 হাত লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা হারাম করতে কোনো ছাড় দেবেন না। অথচ মানুষজন আখিরাতকে ভয় করে না। তুমি কোন
আমল নিয়ে কবরে মিলিত হচ্ছ, তুমি কোন জিন্দেগি নিয়ে কবরে ঢুকছো? এই 3.5 হাত বটির জিন্দেগি আর মাত্র 50, 60, 70, 80 বছরের এই জীবনকে চূড়ান্ত জীবন মনে করেছো নাকি? আর আল্লাহ বলেছেন তোমাদেরকে ছাড়া হবে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ সুদকে নির্মূল করেন, দান সদকাকে বৃদ্ধি করেন। এই যে বক্তব্য সুদের বিরুদ্ধে দিলাম, এই যে বক্তব্য সুদের বিরুদ্ধে আমি দিলাম, আল্লাহর কসম, জনতা ব্যাংক, ব্রাক ব্যাংক, তুমি যেই ব্যাংকে চাকরি করো না কেন, বাদাম বিক্রি করে খাও, কলা বিক্রি করে খাও, জুতা সিলিয়ে খাও, স্যান্ডেল সিলিয়ে খাও, তুমি বড়ই বিক্রি করে খাও, ঝালমুড়ি বিক্রি করে খাও, লাভ তোমার কম হবে। কিন্তু যদি তুমি হালাল ইনকাম করো, রাসূল বলেছেন আল কাসিম হাবিবুল্লাহি, যে ব্যক্তি হালাল পেশায় নিয়োজিত সে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ। সে কার বন্ধু? জোরে বলেন। আর আপনি সুদের সাথে লেনদেন করছেন। এই বক্তব্য শুনে যেই ব্যক্তি এখনো তওবা করেনি, এখনো তার মধ্যে অনুশোচনা জাগেনি, তুমি ইবাদত করলেও এক ওয়াক্ত নামাজ তোমার আল্লাহর কাছে যাবে না। একজন সাহাবা, একজন লোক রাসূলের সামনে দোয়া করছেন, তিরমিজিতে হাদিস এসেছে 2802 নম্বর বর্ণনায়, হাদিসের সনদ একেবারে সহিহ। ওয়াকালা তিরমিজি, ইমাম তিরমিজি নিজেই বলছেন হাদা হাদিসুন সহিহ, এই হাদিসটা একেবারে সহিহ। আল্লাহ রাসূল বলেছেন ইউতিলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই। একজন লোক বিরাট বড় সফর করেছে, হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এই লোকটা যত দোয়া করে তার দোয়া আল্লাহর আকাশে যায় না। কারণ কি? ও মাতআমুহু হারামুন, এই লোকটা যা খেয়েছে তা কি? ওয়া মালবাসুহু হারামুন, এই লোকটা যেই পোশাক পরেছে তা কি? ওয়া মাশরাবুহু হারামুন, এই লোকটা যা পান করেছে তা হলো হারাম। ওয়া গুদ্দিয়া বিল হারামুন, চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যা পরিধান করেছে তা হারাম। সুতরাং আমি বিশ্বনবী জানি না কেমনিভাবে তার দোয়া আকাশের উপর যাবে। সুতরাং আল্লাহর নবী জানেন না সুদখোরের দোয়া কেমনিভাবে যাবে। সুদ খায় আবার দান করে, সুদ খায় আবার হজ করে, এমন সুদখোর হাজি আছে না নাই? এগুলো হজ করতে যায় না, এগুলোর হজ হলো তসবিহ, সুরমা, আতর আর খুরমা। ঠিক না? ঠিক। এই বেটা হজ করতে যায় না, এ তসবিহ কিনতে যায়, আতর কিনতে যায়, খুরমা কিনতে যায়। মহাকবি আল্লামা ইকবালকে চেনেন তো? বিখ্যাত কবি। তিনি যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন, একজন সুদখোর তাকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে। বলছেন ভাই আপনি কি করেন? আমি সুদের ব্যবসা করতাম, এখন করি না। খুব সুন্দর করে একটা বাড়ি লিখেছে, হাদা মিন ফাদলে রাব্বি, এটা আল্লাহর দানের বাড়ি। মহাকবি আল্লামা ইকবাল তাকে নিয়ে কবিতা লিখে ফেললেন, সুদ সে বানি হ্যায়, সুদ সে বানি হ্যায়, হায় মেরা মুরব্বি क्या लिखना है तुम दयाल का उपराया, হাদা মিন ফাদলে রাব্বি, সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি, করছো তুমি বাহাদুরি, আর বলছো তুমি আল্লাহর দান, আল্লাহ তোমায় করবেন সব থেকে বড় অপমান। সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি, করছো তুমি বাহাদুরি, আর বলছো তুমি আল্লাহর দান, আল্লাহ তোমায় করবেন সব থেকে বড় অপমান। আল্লাহর কসম, আল্লাহর কসম, মাইকের মাধ্যমে যেই মহিলার কানের মধ্যে আমার বক্তব্য পৌঁছে যাবে, আল্লাহর আয়াতগুলো পৌঁছে যাবে, এই বক্তব্য শোনার পরে যে ব্যক্তি সুদ ছাড়তে পারলো না, এই মঞ্চে বসে তওবা করতে পারলো না, ইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তার বিরুদ্ধে আল্লাহ বলেছেন আমি আল্লাহ এবং তার নবীর পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি জিততে পারবেন? আল্লাহর সাথে ফেরাউন যুদ্ধ করে জিততে পেরেছে। দুনিয়ায় যত ফেরাউন এসেছে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারে নাই। এই ফেরাউনটা মরে কুত্তা পাতা হয়ে গেছে, কিন্তু আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বা'উ বিগাদাবিম মিনাল্লাহ ফান্তাকামনা আগরাকনাহুম ফিল ইয়াম। আমি ফেরাউনকে জানলাম ইঁদুরের মতো চুবাতে চুবাতে আমি সমুদ্রের নিচে তাকে শেষ করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত তার শুটকি দেওয়ার ব্যবস্থা করলাম। এই জন্য ফেরাউনের মমি আজও আছে না নাই? কারণ কি? দুনিয়ার ফেরাউনদেরকে দেখতে বললেন ক্ষমতা কারো চিরস্থায়ী
চিরস্থায়ী না, আল্লাহর ক্ষমতাটাই চিরস্থায়ী, ঠিক না ঠিক? ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব থেকে পশ্চিমে যেদিকেই তোমার মুখ ফিরাও না কেন, সেই দিকে আল্লাহর চেহারা আছে না নাই? ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী কে? আরো জোরে বলেন। আল্লাহ বললেন তোমাদের কোনো মাওলা নাই আমি আল্লাহ ছাড়া। কত সুন্দর মোনাজাত আল্লাহ শিখালেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারের মাওলা আমি আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নাই। সুবহানাল্লাহ। আমরা কত সুন্দর আল্লাহকে আল্লাহ বলে ডাকি। ও গোলাম, সুদ ছেড়ে আল্লাহকে ডাকো। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের প্রতি রাত্রে প্রথম আকাশে চলে আসি, আর আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব। কিন্তু খায় সুদ, খায় মদ, খায় যৌতুক, খায় ঘুষ, ঘুষ খায়া হুঁশ হারায়া ফেলেছে, ঠিক না ঠিক? ইদানিং সব থেকে বেশি ঘুষ খায় প্রশাসনের কিছু লোক, ঠিক না ঠিক? মাছের রাজা ইলিশ, ঘুষের রাজা পুলিশ। তবে কিছু সৎ পুলিশ প্রশাসন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিটেকটিভ ব্রাঞ্চ জীবিত আছে, যাদের সততা সত্যই উল্লেখযোগ্য। আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা কিছু সৎ লোক চাই, আমরা সত্যিকারের কোরআন হাদিস প্রেমিক চাই। কারণ যে কোরআন হাদিস প্রেমিক সেই সত্যিকারের দেশপ্রেমিক, ঠিক না ঠিক? যার মধ্যে ঈমান নাই তার মধ্যে দেশপ্রেম নাই। দেশপ্রেম হতে গেলে ঈমান প্রেম করতে হবে। তাআল্লুক মা আল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর সাথে রাসূলের সাথে তার ডিপ সম্পর্ক থাকতে হবে। দ্য ডিপ রিলেশনশিপ অলমাইটি আল্লাহ এন্ড উইথ দ্য প্রফেট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইট ইজ দ্য অ্যাকচুয়াল, ইট ইজ দ্য পারফেকশন, ইট ইজ দ্য অথেন্টিক, ইট ইজ দ্য লজিস্টিক, and nobody ever and ever nobody the logistic without against Allah and Muhammad sallallahu alaihi wasallam। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আর কোনো কিছুই অযৌক্তিক নয়, অযৌক্তিক। এজন্য আমি বলতে চাই সম্মানিত উপস্থিতি, আপনাদের অবশ্যই উচিত হবে এই সুদ নামের, এই ঘুষ নামের, যৌতুক নামের এই ধরনের পাপ থেকে বের হয়ে আসা। পারবো তো ইনশাআল্লাহ? এতদিন খাইছেন, মার সাথে তো জেনা কমপ্লিট হলোই। যখনই আপনি ব্যাংকে সুদের টাকা দেবেন, অমুক ব্যাংকে দায়বদ্ধ, তখনই ভাববেন আপনার মার সাথে প্রতি মিনিটে একবার করে ধর্ষণ হচ্ছে, 24 ঘন্টায় 1440 বার ধর্ষণ হচ্ছে। এখন মাকে যে 1400 বার ধর্ষণ করে প্রতিদিন, এই বেটা আর আল্লাহ পর্যন্ত পৌঁছে কেমনে? এখানে তওবা করা দরকার আছে না নাই? কে কে আর জীবনে সুদ খাবেন না? হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। খাই নাই, খাবো না, ঠিক না বে ঠিক? কিন্তু কিন্তু সুদ খাই না, কিন্তু সুদের কাছে লেনদেন নেই। গাড়ি কিনতে গেলে সুদ লাগে, বাড়ি কিনতে গেলে সুদ লাগে। তোমার এত দুনিয়ার দরকারটা কি মিয়া? তোমার এত দুনিয়ার প্রয়োজনটা কি? ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা আছে সবই অভিশপ্ত। সুতরাং এই দুনিয়া যদি অভিশপ্ত হয়, দুনিয়া একটা প্রপঞ্চ ধোঁকা ছাড়া কিছুই না। একটা ফকির মিসকিন রিফিউজির জন্য যেই 3.5 হাত, আর আপনার জন্য বিশাল বড় অলিশান মন্ত্রিত্বের গালিচা বিছিয়ে রেখেছেন, আপনার জন্য 3.5 হাত। এটা সবার জন্য চূড়ান্ত জায়গা, এটা ফাইনাল অ্যাকাউন্ট, চূড়ান্ত হিসাবের জায়গা। এই কবরটাই হলো ইমিগ্রেশন কাউন্টার, হিসাবের সব থেকে চূড়ান্ত বিন্দু। কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই, কেউ মৃত্যুকে, আল্লাহকে অস্বীকার করেছে, অনেকেই মরে গেছে, কিন্তু মৃত্যুকে অস্বীকার কেউ করতে পারে নাই। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা নসিহত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওসমান আফফান মৃত্যুর কথা শুনলেই তার চোখের পানিগুলো দরদর করে পড়তো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসরু যিকর হাযিমিল লাযাতি ইয়ানি আল মাউত, মৃত্যু হলো পৃথিবীর সাপ সাত বিনষ্টকারী। মরে যাওয়ার সাথে সাথেই সুদের জন্য তোমার কবরের মধ্যে সাপ পেঁচিয়ে ধরবে। যখন তোমাকে গোখরো সাপ সুবল মারবে, আরাবিয়ান কোবরা, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 1 ফুটা বিষ যদি দুনিয়া ছেড়ে দেওয়া হতো, দুনিয়ার সব মানুষ এই সাপের বিষে মারা যেত। এত বিষাক্ত সাপ তোমাকে সুদের জন্য ধ্বংসন করবে। হুজুর এগুলো তো আমরা দেখি না। এই জন্যই তো আল্লাহ তাআলা প্রথম আনতে বলেছেন ইমানটা গায়েবের উপরে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআনে কেন পরকালের ব্যাপারে সবচেয়ে বেশি সূরা 10 পারা, 30 পারার মধ্যে 10 পারাই পরকাল। কেন?
পরকালের চিন্তা যদি আপনার মধ্যে ঢুকে আপনি কোনো কিছুই আর করতে পারেন না। এই জন্য আপনার এই চোখে, আপনার এই মননে, আপনার এই আত্মায়, আপনার এই সত্তায়, আপনার চিন্তায়, আপনার চেতনায়, আপনার হাঁটায়, আপনার শোয়, আপনার বসায়, আপনার সমাজে, আপনার বিপ্লবে, আপনার সব জায়গাতে পরকাল নামের জিনিসটাকে সেট করতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। কয়টা কবিরা গুনাহ বলেছিলাম? 3টা। শেষ করে দিলে ভালো হয়। কয়টা বাজে? হুজুর ওয়াজ করতে করতে মরে যাব, জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়বো না। ঠিক না ঠিক? কয়টা বাজে সাহেব? 15। হ্যাঁ, তো অনেক ওয়াজ তো আপনারা শুনেন, তাই না? কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক ওয়াজ শোনার অভ্যাস করুন আপনারা, ঠিক না? তবে এই যোগ্যতা সম্পন্ন আলেমের সংখ্যা খুবই ক্ষীণ, কারণ পড়াশোনা করে বক্তব্য দেওয়ার আলেমের সংখ্যা খুব অল্প। এটা প্রচুর পরিশ্রমের কাজ। কখনো কখনো আমাদের অবসর সময়ে 10 ঘন্টা 11 ঘন্টা পড়ালেখা করতে হয়। আপনি কি মনে করেন হাদিস বলে এত সোজা কাম? আপনি নিজে মুখস্থ করে হাদিস বলেন 1 ঘন্টা, আবার হাদিসকে তাহকিক করা, এটাকে দোষ ত্রুটি, সহিহ কিনা, দঈফ না হাসান, না শায না শাহেদ, এটার রাবি কি, এগুলো বিশ্লেষণ করে হাদিস আমাদের আপনাদের সামনে বলতে হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, আমিন। জি, আমরা এবার কবিরা গুনাহ নাম্বার 4-এ চলে যাব, বলবো কিনা? জি, কবিরা গুনাহ নাম্বার 4 হলো আমাদের সমাজের একটি প্রতিষ্ঠিত এবং বলিষ্ঠ গুনাহে কাবায়ের হলো আমাদের দেশে যে কবিরা গুনাহগুলো আমরা প্রায়ই করে থাকি। এরকমই একটি কবিরা গুনাহ হলো জেনা ব্যভিচার করা। কি ব্যভিচার করা? জেনা ব্যভিচার করা কবিরা গুনাহ না? প্রশ্ন হলো জেনা আবার কাকে বলে? এই শব্দটা অনেক মহিলারা প্রথম শুনছে। জেনা মানে হলো ব্যভিচার। ব্যভিচার মানে হলো কুকাম করা, আর কুকাম মানে আরো নিচের দিকে। কারণ ভাষার শৈলীটা সৌন্দর্যতা থাকলে অনেক মানুষরা আছে অজ্ঞ, বুঝে কম, ভাষার সৌকর্য সৌন্দর্যতা তাদের বোধগম্য হবে না। এজন্য কখনো কখনো একটু অশুদ্ধ শব্দ চয়ন বুঝাবার জন্য করতে হয়। কারণ রাসূল বলেছেন ফাকুল আলা হাসবি কওলিন নাস, মানুষ যেভাবে তোমার কথাগুলোকে বুঝবে তুমি ওইভাবে মানুষকে কথাগুলোকে বুঝাও। জেনা মানে হলো ব্যভিচার করা। জেনা 2 প্রকার আছে। একটা হলো শাস্তিযোগ্য জেনা, আরেকটা হলো শুধু কবিরা গুনাহযুক্ত জেনা। শাস্তিযোগ্য জেনা কেমন? আপনি অবিবাহিত পুরুষ আর অবিবাহিত মেয়ের সাথে আপনি অপকর্ম করেছেন, ব্যভিচার করেছেন, তাকে র‍্যাপ্ট করেছেন, এটা ভিন্ন বিষয়। তার সাথে আপনি অবশ্য ব্যভিচার করেছেন। অবশ্য ইদানিং আমাদের কিছু জরায়ু বিজ্ঞানী যেমন তসলিমা নাসরিন, বিশিষ্ট জরায়ু বিজ্ঞানী, এই জরায়ু বিজ্ঞানীরা আমার সমাজে চিত্রিত করছে যে ভালোবেসে যদি কেউ একজন আরেকজনের সাথে জেনা করে এটা গুনাহ হয় না, এটা তো মহাব্বত হয়। ঠিক না ভাই? ঠিক। আর তাতে যদি বাচ্চা টাচ্চা হয় তাতে ওই বরিশালের টাঙ্কির নিচে চেপে রাখা যায় বা ডাস্টবিনে ছুঁড়ে ফেলা যায়, তাই না? আর ইসলাম কিন্তু এটা বলেনি। ইসলাম বলেছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 23-এর পর থেকে আল্লাহ আলোচনা করেছেন তোমরা ব্যভিচারের নিকটবর্তী যেও না। ব্যভিচার পরিণতির দিক থেকে নিকৃষ্ট, আর রাস্তার দিক থেকে খুবই নিচু নিকৃষ্ট রাস্তা হলো কি? জেনা, ব্যভিচার করা। আর শাস্তিযোগ্য কোনটা? অবিবাহিত অবস্থায় যদি জেনা করা হয় তাহলে তাকে 1 বছরের জন্য নির্বাসন, আর আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কেউ যদি অবিবাহিত অবস্থায় ব্যভিচার করে তাহলে তাকে তোমরা কি করো? 100 বেত মারো, আর এলাকায় 1 বছরের জন্য নির্বাসনে দাও। আর মিয়াতা জালদা মানে 100 বাড়ি। আর যদি বিবাহিত অবস্থায় ব্যভিচার করে, যেমন অনেক বিদেশিদের বউ বিদেশ থাকে স্বামী, আর এ থাকে বাংলাদেশে। স্বামী ওদিকে টাকা ইনকাম করছে আর এদিকে ইমু খুলে রাখছে, সারা রাত্র বিভিন্ন পরপুরুষের সাথে জেনা করছে, ব্যভিচার করছে, ডেটিং ফিটিং মিটিং কিটিং সবই তার হচ্ছে। এইরকম বেটিকে যদি ধরতে পারেন, শরীয়ত বলছে তাকে পাথর মেরে মগজটা বের করে দিয়ে মগজ নিয়ে উল্লাস করার জন্য। এটা কার বিধান? এটা হলো শাস্তিযোগ্য জেনা। এবার জেনা কাকে বলে? জেনা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মুমিন 19 নম্বর আয়াতে বলেছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর
ও যুবক ও যুবতী, তুমি তোমার চোখের অপব্যবহার কোন মেয়ের দিকে দিয়েছ, কোন পুরুষের দিকে তুমি তাকিয়েছ, তোমার চোখের ওই অপব্যবহার এর খবর সম্পর্কেও আমি আল্লাহ জানি। চোখ দিয়ে কোনো মেয়েকে দেখাও হলো জেনা, চোখ দিয়ে কোনো মেয়েকে দেখাও হলো কি জেনা। হাতের হয়, পায়ের হয়, চোখের হয়, গুপ্তাঙ্গের হয়। ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাদ্দাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাআলাতা ফাজিনাল আইনাইন নাদারু ওয়া জিনাল লিসানিল মানতিক ওয়াল ইয়াদাফি তাজনিয়ানি জিনাহুল বাতশ ওয়াল ফামু ইয়াজনি জিনাহুল খুবালু তারগীব ওয়াত তারহিব। 1301 নম্বর হাদিস, 1 নম্বর খণ্ড। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম, আদম সন্তানের সবাই জেনা বন্ধ করবে না। ফাজিনাল আইনাইন নাদার, চোখের জেনা হলো কোনো মেয়েকে দেখা। চোখের জেনা কাকে দেখা? এখন মোবাইলে প্রন ভিডিও দেখো, গুগলে সারাদিন প্রন ভিডিও দেখো, ঠিক না বেঠিক? আবার সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য যেগুলো সিনেমায় চাকরি করে, এগুলো নষ্টা ভ্রষ্টা পতিতা। এগুলো কি সিনেমায় যেগুলো স্টার জলসায় যেগুলো অভিনয় করে, এগুলো নষ্টা ভ্রষ্টা ডাইরেক্ট পতিতা, ঠিক না বেঠিক? স্টার জলসায় যেগুলো অভিনয় করে এগুলো পতিতা, কোনো সন্দেহ নাই। আর এগুলো আমাদের ঘরে পতিতাদের সংস্কৃতি, আমাদের ঘরে চর্চা চলছে। কোথায় আমার মেয়েরা আম্মাজান আয়েশাকে অনুসরণ করবে? কোথায় আমার মেয়েরা আল্লাহর রাসূলের স্ত্রীদেরকে অনুসরণ করবে? কোথায় আমার মেয়েরা তাবেঈনদের অনুসরণ করবে? তারা অনুসরণ করছে হলিউড, বলিউড, টয়লেটউডের নায়ক নায়িকা। কিসের ক্যাটরিনা কাইফ, কিসের কারিনা কাপুর, কিসের জরিনা কাপুর, কারিনা জরিনা সকিনা, এগুলোকে অনুসরণ করে তুমি আল্লাহর কল্যাণ লাভ করতে পারবা না। আমি মা বোনদেরকে বলতে চাই, স্টার জলসার ওই নোংরা মেয়েদের অনুসরণ না করে তোমার ঘরটা আল্লাহর কালাম রাসূলের হাদিস দিয়ে যেন পরিপূর্ণ হয়ে যায়। কারণ আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইমিন আবওয়াবিল জান্নাহ। ও মা ও বোন, যদি তুমি 4টা কর্মসূচি পালন করতে পারো, ইদা সাল্লাত মারআতু খামসাহা, যদি কোনো মা, যদি কোনো বোন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ওয়াহাসানাত ফারজাহা, অবিবাহিত অবস্থায় কিংবা বিবাহিত অবস্থায় নিজের যৌনাঙ্গের হেফাজত করে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর বৈধ খেদমত করে, দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাতি, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। তুমি যেই দরজা দিয়ে ঢুকতে চাও, আমার আল্লাহ তোমাকে ওই দরজা দিয়ে প্রবেশ করায়া দেবেন। কিন্তু আমার মা, আমার বোন, আমার যুবক ভাইয়েরা, যুব সমাজ মাহফিল করেছে, ধন্যবাদ দেওয়ার দরকার। তারা গানের কনসার্ট, যাত্রাপালা না করে আমাদেরকে নিয়ে বক্তব্য দেওয়া আছে। এর মাধ্যমে অনেক মানুষ তার ইমানের খোরাক পেয়েছে, অনেক মানুষ তার আমলের খোরাক পেয়েছে, ঠিক না বে ঠিক? জুড়ে বলেন। আমার রাসূল সুসংবাদ দেন, মাদ্রাসায় পড়ে কি লাভ হবে যদি তোমার আমল ঠিক না থাকে? যেই চোখ এতগুলা মহিলাদের কাছ থেকে নিজের যেই চোখ একটা মেয়েকে দেখে ঠিক রাখতে পারে না, সেই চোখ কিভাবে সারা পৃথিবীর মা বোনদের ইজ্জতের মূল্যায়ন করবে? পৃথিবীর যুবকদেরকে আল্লাহ বললেন, যুবতীদেরকে আল্লাহ বললেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু। ও কুরাইশের যুবক, ও কুরাইশের যুবতী, তোমরা যদি তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আদম আল্লাহুল জান্নাতি, আমি নবী তোমাদেরকে নিজের কাঁধে চড়িয়ে নিজের দায়িত্বে নিয়ে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। সুনানে তিরমিজি খুতবাতুল ঈদাইনের হাদিস। এই জন্য যুবকদেরকে বলছি, হাত দিয়ে জেনা করা যাবে না। যদি জেনা ব্যভিচার বন্ধ করতে হয়, মেয়েদেরকে খুব তাড়াতাড়ি বিয়ে দেন। ছেলেদেরকে সুন্দর মোটর সাইকেল না কিনে দিয়ে, BMW গাড়ি না কিনে দিয়ে, কম্পিউটার ল্যাপটপ না কিনে দিয়ে সুন্দর একটা বউ কিনে দেন। পারবেন না বউ কিনে দিতে? কয় বিয়ের এখনো বয়স হয় নাই, ওর আলগা খাওয়ার বয়স হয়েছে, ও ডেটিং মারছে, প্রতিদিন পহেলা বৈশাখ আসতে পরে বিভিন্ন জায়গায় ব্যভিচার করতে যাচ্ছে, বোটানিক্যাল গার্ডেন খুঁজতেছে, কোথায় নির্জন জায়গা আছে, কোথায় নুহাস পল্লী, কোথায় জঙ্গলি পল্লী আছে, কোথায় পাট ক্ষেত আখ ক্ষেত আছে, এগুলো খুঁজতেছে। আপনার মেয়েকে, আপনার ছেলেকে কি, আপনার মেয়েকে কি অল্প বয়সে বর দেওয়া যায় না? আপনার ছেলেকে কি বিয়ে দেওয়া যায় না? আপনি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন, সমাজ ব্যভিচারের পথ বন্ধ হয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দেশের অনেক লোকেরা, ভুয়া কিছু লোক আছে,
কয় হুজুর একবার যদি মেয়েদের দিকে তাকানো যায় একটা দৃষ্টি মাপ আছে। বলে কিনা এরকম? আবার একজন ঘাউরা যুবক বলল, পড়ে না চোখের পলক। কয় সারাদিন দৃষ্টি দিয়েই রাখবো, কারণ হাদিসে আসছে এক দৃষ্টি মাপ। এমন মূর্খ কথা আছে না নাই? আর আমার রাসূল তার জামতা আলীকে বললেন, ইয়া আলী লা তুতবিউল নাদারাতান নাদারা, হে আলী ইচ্ছাকৃতভাবে কোন মেয়েদের দিকে দৃষ্টি দিও না। ফা ইন্নালাকা লাউলা ফাউসাত লাকাল আখিরা, ভুল ক্রমে যদি হঠাৎ করে চোখটা মিসিং হয়ে যদি কোন মেয়ের দিকে পড়ে যায়, চক্ষুকে নিম্নগামী করে দাও, ওই দৃষ্টি তোমার গুনাহ নাই। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে তুমি প্রথম দৃষ্টি দাও, ওই দৃষ্টি তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে। ঠিক না বে ঠিক? হুজুর চোখের দৃষ্টি সেভ করলে কেমন মজা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি চোখের হেফাজত করবে আল্লাহ তার ইবাদতের মজা বৃদ্ধি করে দেবেন। নামাজ পড়বেন মজা বৃদ্ধি পাবে, রোজা রাখবেন মজা বেড়ে যাবে। ইমানের তো স্বাদই নাই, ইমানের তো মজা নাই। এই জন্য লোকেরা এখন জোর করে নামাজ আদায় করে। কেন তোমার ইমানের মজা নাই? সারাদিন দেখো পর্ন ভিডিও, তোমার চরিত্রকে নষ্ট করে দিয়েছে, তোমার অন্তরটা কুলুষিত হয়ে গেছে। ঠিক না ঠিক? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদ অনেক লোকের অন্তরকে আল্লাহ রোগাক্রান্ত করেছেন। সম্মন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এখন তারা বধির হয়ে গেছে। এজন্য সমাজের মধ্যে জেনা ব্যভিচারকে বন্ধ করতে হবে। মানুষ সব পারে, জেনা ব্যভিচার বন্ধ করা মহিলাদের জন্য সোজা, পুরুষের জন্য কঠিন। মহিলাদের জন্য কি, পুরুষের জন্য কি? পুরুষের উদাহরণ হলো ষাঁড়ের মতন, মহিলার উদাহরণ হলো গাভীর মতন, বলেছেন ডক্টর জাকির নায়েক। কে বলছেন? পুরুষ ষাঁড়ের মতো, দেখলেই খেপে যায়, মহিলারা কিন্তু তা করে না। এজন্য মহিলারা ধৈর্যশীলা হয়। মহিলাদের জন্য জান্নাতটা সোজা, কিন্তু তারপরও রাসূল বলেছেন, আমি জাহান্নামমুখী দিয়ে দেখলাম আকসার আহলিহান নিসাই, বেশিরভাগ মহিলারা হলো জাহান্নামী। কেন? এই যে মহিলারা পর্দার ব্যাপারে গাফেল থাকে, আর পুরুষরা তো জেনা ব্যভিচার করতেই থাকে। আর এখন জেনা ব্যভিচারের বড় বিষয় হলো মোবাইল ফোন। কোনো মেয়ের সাথে ফ্রেন্ড লিস্ট রাখা, এটা জেনার কাজ। কোনো মেয়েকে বন্ধু রাখা, এটা জেনার কাজ। আমি যুবকদেরকে বলি, কোনো মেয়েকে বন্ধু রাখা মানে হলো ওই মেয়ের সাথে জেনার চিন্তায় করা। ও রাত্রে ওই মেয়েকে কল্পনা করে, কল্পনা যদি না করতো তাহলে ওই মেয়েকে কেন সে বন্ধু রাখে? কোনো পুরুষের জন্য কোনো মুহরিম মহিলা ছাড়া, কোনো অমুসলিম মুসলিম, কোনো গাইরে মুহরিম যাদের সাথে তোমার পর্দা করা ফরজ, সে তোমার বন্ধু থাকতে পারে না। বন্ধু মানেই হলো তোমার যৌন ফ্রেন্ড। ঠিক না ঠিক? কোনো সন্দেহ নাই, কোনো বন্ধু তোমার থাকতে পারবে না। তোমার একমাত্র বন্ধু কে? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাকুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুমিন, আল্লাহর মতন কাউকে ভালোবেসো না। এই জন্য মেয়েদেরকে ভালোবাসা হলো বড় শিরকের অন্তর্ভুক্ত। মেয়েদেরকে মহব্বত করা বড় শিরকের অন্তর্ভুক্ত। স্ত্রীকে ভালোবাসা সওয়াবের অন্তর্ভুক্ত। স্ত্রীকে যৌন উত্তেজনায় প্রশমিত করা, রাসূল বলেছেন সাদকা করার সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। তোমার রহমত ঘরে বৃদ্ধি করা হবে। বিয়ের কারণে রিজিককে বাড়িয়ে দেবেন কে? নিসাউল লাকুম হারসুল লাকুম, তোমার স্ত্রী তোমার জন্য শস্য ক্ষেত্র। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাকুন্না, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক। ঠিক কিনা বলেন? কিন্তু আজকের ঘরে ঘরে জেনা ব্যভিচার, ঘরের মধ্যে কেমিস্ট্রি পড়ায়। কোন কেমিস্ট্রি পড়াচ্ছে স্যারের কাছে, নিজের মেয়েকে কেমিস্ট্রি স্যারের কাছে দিচ্ছে। কেমিস্ট্রি পড়াতে পড়াতে প্রেম ভালোবাসার কেমিস্ট্রিও কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কারণ শিক্ষক আর ছাত্রীকে নির্জন রুমে রেখে আসছে, আর স্যারও মাঞ্জা মেরে দাড়ি কেটে সুন্দর শার্ট প্যান্ট পরে একটু বেশি সাজুগুজু করে আছে। কি জন্য? ওই ছাত্রীকে মনোরঞ্জন করার জন্য। রাসূল বলেছেন, যখন নির্জনের শিক্ষক আর ছাত্রী থাকে, তৃতীয় আরেকজন শয়তানের প্রিন্সিপাল থাকে। ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তৃতীয় পক্ষের ওই লোকটার নাম কি? শয়তান। কয় জেনা কর, জেনা কর। এই জন্য আমার দেশে পান্না মাস্টারের জন্ম হয়, ধর্ষণ করে ভিডিওগুলো ছেড়ে দেয়, আবার গর্ববোধ করে 100টা ধর্ষণ করছি। এরকম পান্না মাস্টার আমরা তৈরি করেছি, আমাদের সমাজ ব্যবস্থা তৈরি করেছে, আমাদের এই পঙ্গুত্ব শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে।
এই শিক্ষা ব্যবস্থা যৌন আকাঙ্ক্ষার আক্রান্তে পরিণত হয়ে গেছে। অনতিবিলম্বে পুরুষের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা ক্যাম্পাস করে দেওয়া উচিত, না হলে ইফতিজিং এবং যৌন সুরসুরি মার্কা এই কর্ম বন্ধ হবে না। এজন্য আগে মূল জায়গায় শনাক্ত করতে হবে, শিক্ষা ব্যবস্থাগুলো সুন্দর করতে হবে, এবং যে সমস্ত শিক্ষকরা মেয়েদেরকে ধর্ষণ করে তাদের জাতির সামনে দৃষ্টান্তমূলক দৃষ্টতা শাস্তি দিতে হবে। তাহলে কেবল এই পৃথিবী থেকে কোরআনের আইনের মাধ্যমে একমাত্র সম্ভব জেনা ব্যভিচারকে মূলোৎপাটন করে দেওয়া। ঠিক কিনা বলেন? কিন্তু এটা তো করতে পারছে না। কোরআন হলো তাবিজের বই, ঝাড়ফুকের বই, ব্যবসায়ী বই, খতমের বই। হ্যাঁ, দল বেঁধে বেঁধে মাদ্রাসার ছেলেদেরকে পড়ান, অমুক খতম, বাপ খতম, মা খতম। তোর নিজের খতম হয় না বেটা? কোন হানাফি মাযহাবের দোহাই দিয়ে বেদাত করা যাবে না। মুফতি শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন তাফসীরে মাআরিফুল কোরআন। তুমি আসো, কোন হানাফি তুমি হও? আমি হানাফি, আমার বাবা হানাফি, আমার দাদাও হানাফি, আমি দেওবন্দ থেকে ফারেকাত হয়েছি, আমি সেইখানে লেখাপড়া করেছি, আমি এখন পর্যন্ত হানাফি। কিন্তু আমি অন্ধ হানাফি নই, প্রকৃত হানাফি। আবি হানিফার প্রকৃত হানাফি হতে চাই। কোনো সমস্যা আছে? তবু বিদাত চর্চা করা যাবে না। সহনশীল হন। তাকি উসমানির ফতোয়াগুলা পড়ুন, ফিখি মাকালাতটা ভালো করে পড়ুন, আপকা মাসআলা আওরুন কাহাল পড়ুন, আহসানুল ফতোয়া পড়ুন, আমদাদুল মুফতিঈন পড়ুন, ফাতোয়া রাশিদিয়া পড়ুন, রাদ্দুল মুহতার, ফতোয়া আবিদিন শামী, আল্লামা শামীর ফতোয়া শামীটা পড়ুন। তারপরে আপনি সমাজের মধ্যে ভালো আমলগুলা করুন। মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহর রাসূলের খেদমত, দ্বীনের খেদমত করতে শেখান, কুসংস্কার আচ্ছন্ন শিখেন না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা তো চাই হক কথা বলতে, আমরা তো চাই হক কথা সমাজে চালাতে, আমরা তো চাই বিদাত মুক্ত সমাজ হবে। আপনার হানাফি মাযহাব হবে বিদাত মুক্ত, আপনার হানাফি মাযহাব হবে শিরক মুক্ত, আপনার মালিকি মাযহাব হবে বিদাত মুক্ত, আপনার মালিকি মাযহাব হবে জাহালাত মুক্ত। ফিকহের ক্ষেত্রে আপনি হানাফি হন, আমার কোনো সমস্যা নাই। হয়তো আপনি ইস্তিহাদে আলা সদরিহি, আমি আপনি তাহতাতুস সুররা, কেউ নাবিতে হাত বাঁধে, কেউ বুকে হাত বাঁধে, কেউ আস্তে আমিন বলে, কেউ জোরে আমিন বলে। এগুলো হলো ঘরোয়া দ্বন্দ্ব, উত্তম অনুত্তমের বিষয়। কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব মেনে নেওয়া যাবে না। এগুলো আপনারা সংশোধন করার চেষ্টা করুন। আমি কাউকে গালিগালাজ করছি না, আমি কাউকে খারাপ মন্তব্য দিচ্ছি না। আমি বলছি আপনি যেটাই আমল করেন সুদৃঢ় আমল করেন, সব বর্ডার দিয়েই জান্নাতে যাওয়া যাবে যদি আপনার আহলে সুন্নাত ওয়াল জামাআহ হন, যদি আপনার আকীদা বিশুদ্ধ হয়, আমলে যদি শিরক আর বিদআত না থাকে, আপনি যে কোনো বর্ডার দিয়ে জান্নাতে যেতে পারবেন। মহান আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে এই যে কথাগুলো বললাম ব্যভিচার বন্ধ করার জন্য, ব্যভিচার থেকে আমরা ফিরে আসতে পারবো না ইনশাআল্লাহ? জি। আলোচনা যদি বেশি রাত্র পর্যন্ত হয় তাহলে দুইটা সমস্যা আছে। এক হলো ফজর নামাজ কাজা হবে, দুই হলো এটা আসলে আল্লাহর সাথে বান্দা তাহাজ্জুদের সময়টা খাস। অনেক মানুষ রুগী আছে, অসুস্থ আছে, বেশি বেশি সময় নিয়ে কথা বললে তারা আমাদেরকে সওয়াবের পরিবর্তে গুনাহ দেবে, তাই না? এজন্য আমার মনে হয় না আলোচনা লম্বা করা উচিত। 101টি কবিরা গুনার মধ্যে 4টি বললাম, বাকি রইল কয়টি? হ্যাঁ, 97টা। আবার 97টার জন্য আলাদা আলাদা মাহফিলের ব্যবস্থা করুন, সেখানে বলা হবে ইনশাআল্লাহ, নাকি? 12টা 5 বেজে গেছে, শেষ করে দেব না? জি, 12টা বেজে গেছে না? 12টা বেজে গেছে, 12টা 5 বেজে গেছে। আচ্ছা, যা কিছু প্রশ্ন উত্তর আছে সংক্ষেপ উত্তর দেবেন ইনশাআল্লাহ। করোনার ভয়ে 2-3 হাত দূরে নামাজ পড়া যাবে কি? খুব গুরুত্বপূর্ণ মাসআলা, আপনারা ভালো করে শুনেন। নবী বলেছেন বুখারীতে কিতাবুত তিব অধ্যায়ে, লা আদওয়া ওয়ালা তিয়ারা, তোমরা কোনো রোগকে ছোঁয়াছুঁই মনে করো না। আবার তারপরে হাদিসে রাসূল বলেছেন, একই হাদিসের মধ্যে, সিংহ দেখে মানুষ যেমন পালায়ন করে তদ্রূপভাবে তোমরা মহামারী দেখে পালায়ন করো। তাহলে রাসূল এক মুখে কয় কথা কইলেন? আমার কাছে এটা মনে হইলো না? আসলে আমরা এটা মনে করছি। আসলে যার ঈমান, আকীদা এবং তাওয়াক্কুল খুব কঠিন আছে, যে আমার কোনো রোগে ধরবে না, তার সাথে হলো আপনি একসাথে মিলে আকিমু সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালযাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি ওয়া কাদামাহু ওয়া কাদামিহি, যে কাদের সাথে কাঁধ, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে আপনি মিশে মিশে দাঁড়াবেন। আপনার ইতমিনান আছে আমার এটা হতে পারে না। কিন্তু যার ঈমানের দুর্বলতা আছে, হ্যাঁ, 6 আঙ্গুল ফাঁক কইরা খাড়া, সমস্যা কি? ঠিক না? ওর ইমানে দুর্বল, তার মধ্যে আছে, এই বুঝে ধরে ফেললো আমারে করোনা, শুকরান করোনা। করোনা যদি তোমাকে ধরে ফেলতে পারে, তুমি শুয়েও ধরে ফেলতে পারবে। আমার এক উস্তাদ আছেন, খুব সযত্ন, ওই ডাক্তার মানজুর এলাহি, এত সযত্ন, এত কিছু, এত ঘরের মধ্যে এত ফর্মালিটি করছে, তার পুরা পরিবার করোনা হয়ে গেছে। আর আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াইছি, আল্লাহ তাআলা আমার হেফাজত করছে। আসলে আমাদের আকীদা হলো এরকম যে আমরা সাবধানতা অবলম্বন করব, কিন্তু করোনা নিয়ন্ত্রণ করেন কে? ভ্যাকসিন দেওয়ার পরের দিনই রোগে আক্রান্ত হয়ে গেছে। আসলে ভ্যাকসিন ট্যাকসিন কিছু না, এটা মুরগির ওষুধ মাত্র, ঠিক না? ঠিক।
তো এই জন্য আমি বলবো যে আসলে মূল ভ্যাকসিন হলো আপনার মধ্যে ইমান এবং আকীদা বিশুদ্ধ করা। মহামারী আল্লাহ দিচ্ছেন, আল্লাহ উঠায় নেবেন। কথা বুঝতে পারছেন কিনা? তো এই জন্য বহুত অভিনয় দেখেছি আমরা, ভ্যাকসিন না দিয়ে উহা চিল্লা চিল্লি, পরে দেখা গেছে ভ্যাকসিনই দেয় নাই, কিন্তু চিল্লা চিল্লি শেষ নাই আর কি। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমার একটি মাত্র কন্যা সন্তান, আমার সম্পদ আছে কতটুকু সে পাবে। হ্যাঁ, আপনার কন্যা সন্তান যতটুকু ইসলামী ফারিজার বিধানে দেওয়া আছে পাবে। পাশাপাশি আপনার বেড়াদারানি হক আছে, অর্থাৎ আপনার ভাইয়ের ছেলেরা, আপনার ভাই তারা আপনার কাছ থেকে হক পাবে। খবরদার, এই হক কিন্তু নষ্ট করা যাবে না। আপনার মেয়েকে তো আল্লাহ অনেক দিয়েছেন আপনার সম্পত্তি থেকে, আর ওই বেড়াদারানি হক যেটা আছে সেটা আপনার আদায় করতে হবে। আপনি মেয়েকে সব আগেই উইল করে লিখে দিলেন, এইটা কবরে ঢুকে আগে ডান্ডার বাড়ি খাইতে হবে আপনাকে। কারণ তোর বাপের সম্পত্তি তুই বন্টন করে দিস নাকি বেটা, ওটা তো আল্লাহর দেওয়া সম্পত্তি, তুমি বন্টন করবা ন্যায্য। ঠিক না ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। প্রিয় শেখ, আমার এক ভাই সেনাবাহিনীতে চাকরি করার জন্য তাকে শহীদ মিনারে ফুল দিতে হবে। আর যতটা সম্ভব সে এড়িয়ে চলবে, যতটা সম্ভব ছুটি কাটাবে। কথা বুঝতে পারছেন কিনা? যেমন হুমায়ুন আজাদ মারা গেছে, তো ঢাকা ইউনিভার্সিটির ইমাম নাই, কয় ইমাম কই গেছেন, কয় মুই তো বরিশাল আইছি। কয় কি জন্য, কয় মোর তো অনেক কাম। কি কাম, কয় হেইয়া মুই জানি আর মোরা আল্লাহ জানে। ঠিক না ঠিক? এরপরে একটারে ধরে যে জানাজা পর, কয় জানাজায় কি যে পড়ছি এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। কথা বুঝতে পারছেন কিনা? তো এই জন্য যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। ওয়ালা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু চাপাবেন না। আপনি যত সম্ভব চেষ্টা করবেন, ঘৃণা করবেন, দমাবেন, প্রয়োজনে ছুটি কাটাবেন, আল্লাহ আপনার সহায় হবেন। আল্লাহ তাআলা আপনাকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। একজন প্রশ্ন করেছেন, কন্ডম, জন্ম নিয়ন্ত্রণ পিল, ট্যাবলেট ব্যবহার করা যাবে কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা কে আবিষ্কার করছেন জানেন কি আপনারা? খালি উল্টাপাল্টা ওয়াজে শুনছেন। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি যিনি আবিষ্কার করছে তিনি ফরাসি একজন বিজ্ঞানী, তার নাম মেলথাস। কি বলছিলাম? এই পদ্ধতি ইসরায়েলে নেয় নাই। ইসরায়েল এমন একটা দেশ, তাদের জন্ম নিয়ন্ত্রণ ছাড়াই বাচ্চা হয় হঠাৎ করে দুই একটা। কারণ এই কয়েকশো ইহুদি দেশটাকে, পৃথিবীটাকে শেষ করছে না। যদি আল্লাহ তাআলা এমনি ঢেলে দিতেন তার অবস্থা কি হইতো বুঝছেন কিছুটা? তো এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শরিয়াতে আছে। যদি স্ত্রীর চরম অসুখ হয়, যেমন একটি সিজার হয়েছে, এখন আবার বাচ্চা নিলে ডাক্তার বলছে তার ঝুঁকি আছে, সেই ঝুঁকি পর্যন্ত, অথবা বাচ্চার মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে, সেই স্তন দুধপান করছে, তার শারীরিক ক্ষমতা নাই আর একাধিক সন্তান নেওয়ার, ওই সাময়িক সময়ের জন্য এটাকে শরীয়তে বলে আজল করা, অর্থাৎ বিরতি দেওয়া সাময়িক সময়ের জন্য। এজন্য সাময়িক সময়ের জন্য অস্থায়ী পদ্ধতি দেওয়া যাবে, তবে একের ইনজেকশন দিয়ে আর হবে না, একবারে 10 বছর আর হবে না এটা দেওয়া। তো এটা যদি কেউ মনে করে অর্থের অভাবে সন্তান যদি কেউ না নেয়, এটা বড় শিরিক হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু খাশিয়াতা ইমলাক, তোমরা অর্থ অভাবে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমারেও খাওয়াই তোমার বাচ্চারে খাওয়াই। নিঃসন্দেহে এইভাবে সন্তান হত্যা করা এটা অত্যন্ত খিতআন কাবীরা, অনেক বড় গুনাহের কাজ। এজন্য এইভাবে সন্তান, এজন্য তখন আপনি আইএমএ জাহিলিয়াত, আবু জেহেলের অনুসারীরা, ওই আইএমএ জাহিলিয়াতের লোকেরা তো আগে সন্তান আসলে পরে, ভূমিষ্ঠ হলে পরে জ্যান্ত পুঁতে দিত। আর আপনি এত নাম্বারের জাহেল, ওরা ভূমিষ্ঠই হতে দেন নাই, এর আগে আপনি হত্যা করে ফেলেছেন। আপনি ওই আইএমএ জাহিলিয়াতের চাইতে বড় জাহেলে মোরাক্কাব আপনি। কথা বুঝতে পেরেছেন কিনা? এজন্য অস্থায়ী পদ্ধতি গ্রহণ করতে পারবেন, তাও শর্ত সাপেক্ষ, নির্ভরযোগ্য ডাক্তার বললে। কিন্তু স্থায়ী সম্পত্তি, স্থায়ী এই পদ্ধতি গ্রহণ করা এটা হারাম। যদি আকীদা এমন হয় যে এত বাচ্চা দিলে খাওয়াবো কি, 7 কোটি বাঙালি 19 কোটি হয়েছে, টাকার মান বাড়ছে না কমছে? কমছে। এখন আমাদের 1 টাকা, পাকিস্তানের 2.5 টাকা। বাড়িতে যে আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 7 কোটির 18 কোটি খাওয়ায় নাই, তা খাওয়ায় কে? আর সমাজ বিজ্ঞান বইতে লেখছে মুখ যে দেন আহার দেন, এটা নাকি কুসংস্কার। ওর মুখে 10টা টিকটিকি ছেড়ে দেওয়া দরকার এই শয়তানের মুখে, যে শয়তান এগুলো বলে। ঠিক না? ঠিক। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। পিতামাতা সন্তানকে ঘুষ দিয়ে চাকরি করতে বাধ্য করে, তবে সন্তান কি করণীয়? সন্তানের করণীয় হলো ঘুষবিহীন অন্য চাকরি করা, আর পিতামাতাকে বোঝানো প্রয়োজনে পিতামাতার এই মতকে বয়কট করা। কেননা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে একজন আরেকজনের সাহায্য করো, পাপ এবং সীমালঙ্ঘনে কাউকে তোমরা কি করো না। এখানে বিদ্রোহ করা আপনার জন্য জায়েজ আছে। এখন আগে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তারপর ওয়াবিল ওয়ালিদাইনি, আগে কার ইবাদত?
এখন পিতা যদি মায়ে যদি কয় যে তোমার বউ কেমন, হাতে বিয়ার বিয়ার বড় টেন পড়ে ঘুরে, তোমার বউ একটু মুখমণ্ডল করে হাঁটুক, পেট পিঠ দুনিয়াকে দেখিয়ে চলুক, এই কথা তো মানা যাবে না। মানা যাবে? প্রিয় শায়ক, এটা হয়ে গেছে একবার। জীবন অনেক সুদ সম্পদ করেছে, এখন এখান থেকে আল্লাহর কাছে মাপ চাওয়ার উপায় কি? যতগুলো সুদ সম্পত্তি পাইছেন, যার যার কাছে নিয়েছেন, তাকে এগুলো ফিরিয়ে দিতে হবে। কি দিতে হবে? ফিরিয়ে দিতে হবে। যদি সে মারা যায়, তার অলিদের কাছে ফিরিয়ে দিতে হবে। যদি এটা মনে না থাকে, যতগুলো মনে আসবে তাদের জন্য গোপনে, তাদের সোয়াবের জন্য সাদাকা দান এগুলো দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এরপরে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা কি করবেন? মাপ চাবেন। একেবারে এখন ইচ্ছা মতো খেয়ে এখন তওবা 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 করলাম, কচু মাপ হবে, ঘন্টা মাপ হবে তোমার গুনাহ। আগে ওগুলো মিটিয়ে দিতে হবে, ঠিক না? রবি সিম কোম্পানি থেকে ইমার্জেন্সি টাকা ধার নিলে অতিরিক্ত ২ টাকা চার্জ করতে হয়। সুদ হবে, এটা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। আমি নিজেও বক্তব্য করেছি যে এগুলোর মধ্যে সুদ জড়িত আছে। তবে এই ধরনের কোম্পানিগুলো নিজেদেরকে সুদের সাথে জড়িত করে না। তবে সতর্কতা স্বরূপ এইরকম অগ্রিম ঋণ না নেওয়াই উত্তম। কারণ এর মধ্যে সুদের গন্ধ চলে আসে। কথা বুঝতে পারছেন কিনা? আমরা শুবহাত থেকে এড়িয়ে চলবো। বাইনাল হালাল ওয়া বাইনাল হারাম। হারাম আর হালালকে আল্লাহ প্রকাশিত করেছেন। শুবহাত মানে সংশয়টা হলো প্রকাশিত। সংশয়ের ভয়ে আমরা এটিও এড়িয়ে চলবো। কি পারবো তো ইনশাআল্লাহ? এটা হলো তাকওয়াবান লোকদের প্রশ্ন। আর দুনিয়ার মৌলবীর দুনিয়ার প্রশ্ন। কারণ তাকে তো এখন হারামকে হালাল করতে হবে। কুকুরের জিহ্বার ১২ হাত লম্বা বের করে খেতে তো হবে। ঠিক না? সবে বরাতের হালুয়া রুটি তা কি আর পারা যাবে? জি, আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমিন। জেনে শুনে সুদখোরের টাকা কি দান হিসেবে মসজিদে নেওয়া যাবে? না, নেওয়া যাবে না। আবু জেহেল বলছেন কাবা ঘরে যে একটা হারাম টাকা দান করবে, আল্লাহ আদ্রিবু উনুকা গাইরা মুসফা, আমি আবু জেহেল তরবারি দিয়ে তার মাথা ফাটবো। দুঃখের বিষয়, মসজিদের মুতওয়াল্লি সেক্রেটারি আবু জেহেলের মতো কাফেরের মতো গুনাহ বলে নিতে পারে নাই। আগে আবু জেহেলের মতো হন আপনি। আবু জেহেলের মতো কাফের মসজিদে হারাম টাকা নেন নাই, আপনি নেন কি করে? জেনে বুঝে নেওয়া যাবে না। মসজিদ বিল্ডিং এ করতে হবে। মসজিদ সনের পাতে সনের বেড়া, ইন্নালিল মসজিদি লাজ্জাতান, ইবনে জুবায়েরের পিছনে তাবি নামাজ পড়তেন, আতা বলতো খেজুর পাতার তৈরি করা মসজিদটা আমিনের শব্দে গুম গুম করে বেজে উঠতো। ইন্নাল মসজিদি লাজ্জাতান, মসজিদ বেজে উঠতো। তারা কিন্তু মসজিদের চাকচিক্য বর্ধন করেন নাই, মসজিদের ঈমান এবং আমল বর্ধন করেছেন। ঠিক না? ঠিক। এখন তো কিছু হইলেই সুনের থেকে পান আর নুনের থেকে খুন হইলেই মসজিদ একটা করছে, আলাদা মসজিদ হয়ে গেছে বিনা কারণেই। ঠিক না? ঠিক। খালি হিংসা, খালি হিংসা, পেট ভর্তি হিংসা, তাই না? কিছু প্রশ্ন আছে, এগুলো টেকনিক্যালি উত্তর দিচ্ছি না। কিছু প্রশ্ন আম, কিছু প্রশ্ন খাস। ঠিক না? কিছু প্রশ্ন কি আম, কিছু প্রশ্ন কি খাস। কোন ব্যক্তি যদি নবীর সুন্নত বাবরি চুলকা পছন্দ করে, সেক্ষেত্রে ব্যক্তির কি ধরনের পাপ হবে? দেখেন, বাবরি চুল সম্পর্কে আমাদের একটা মাসআলা জানা উচিত। রসুল লিমাজিমা উফরা কান বাবরি কাত বাবরি রেখেছেন। পৃথিবীর প্রত্যেক নবী আদম থেকে আল্লাহর নবী পর্যন্ত এই সুন্নত বলবৎ ছিল। সুবহানাল্লাহ। তবে আমাদের জন্য কিন্তু এই সুন্নতটা বাধ্য নয়। এটা সুন্নতে কাদিমা বা আদেবা, অর্থাৎ নবীগণ এটা রাখছেন, এটা নবীদের জন্য খাস। এরপরও যদি কেউ বাবরি রাখে তার সুন্নাহ আদায় হবে। কেউ যদি বাবরির চাইতে ছোট রাখে, রসুল তাকরার হাদিস দ্বারা সাহাবারা তার সামনে চুল ছোট করতেন, এটা করতে হবে। তবে চুলকে ন্যাড়া করে বেলতলায় বসিয়ে মাথার মধ্যে জুড়ে একটা বেল মারার এই সুন্নাহটা বাদ দিতে হবে। কিছু জায়গায় লোক আছে খালি কথায় কথায় মাথা সিলাই দাও, মাথা সিলাই দাও। মাথা সিলানো শুধু হজের সময় খাস, কিন্তু বিনা কারণে এত সুন্দর চুলালা মাথাটারে শহীদ চান্দ স্টেডিয়াম ওরে তবলার গোষ্ঠী বানানো, এই সৌন্দর্য হরণ করার অধিকার দিছে কি আপনারে? আছে না? কিছু হইলেই খালি মাথা সিলায় দেয় না, এগুলো একটা বাড়াবাড়ি। কথা বুঝতে পারছেন কিনা? তবে কেউ বাবরি চুল নিয়ে কেউ কটাক্ষ করবেন না। তবে আমি বলবো যাদের মানে অনেকের দাড়ি নেই কিন্তু বাবরি আছে, কয় সুন্নত আছে না, দাড়িবিহীন বাবরি হলো মহিলাদের চুল। কথা বুঝতে পারছেন কিনা? দাড়িবিহীন বাবরি হলো মহিলাদের কি চুল। কারণ এ যদি পিছন থেকে হাঁটে পাঞ্জাবি পায়জামা পরো, মনে করবে কোন ম্যাডাম দেখে যায়, আপনি ধরে বলেন ম্যাডাম কেমন আছেন, কো এদিকে ভাই সাহেব, কারণ এটা তো বাবরি চুল রাখছে, তাই না? তো এই জন্য দাড়ি রাখতে হবে, মহিলার সাথে একটা পার্থক্য রাখতে হবে। রসুল বলেছেন যে তোমরা অবশ্যই সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতি, 3 প্রকার ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না। এর মধ্যে রজলাতুন নিসা, পুরুষ মহিলা, মহিলার পুরুষ বেশ ধরা। এজন্য আপনার ওই পরিমাণ দাড়ি থাকা দরকার যতটুকু বাবরি রাখতে পারলে মহিলা এবং পুরুষের মধ্যে ইস্তেসনা পার্থক্য বোঝা যাবে। কথা মনে হয় বুঝতে পারছেন। তবে কেউ যদি বাবরি
চুল রাখে, তবে এটা নিয়ে কটাক্ষ করেন না। তবে আবার অনেকে বাবরি রেখে অনেক বাড়াবাড়ি করে যে বাবরি রাখতে হবে, না রাখলে সে গুনাহগার হবে। এটা কিন্তু একটা খারেজিদের আলামত। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। বাবা-মার বিচ্ছেদ হয়েছে অনেক আগে। সন্তান তখন ছোট ছিল। বর্তমানে সন্তান বড় হয়েছে। এখন তার বাবা-মা এক জায়গায়, মা এক জায়গায় থাকে। সন্তান মায়ের কাছে থাকে। আ বাবা সন্তানের বাবা সন্তানের খরচ দেয় না। অথচ সে আ আ ইনকাম করে। এখন ওই সন্তানের করণীয় কি? ওই সন্তান তো একটা হাদা বোকা কোথাকার। সে ৩ দিন বাপের কাছে থাকবে, ৩ দিন মায়ের কাছে থাকবে। ১ মাস বাপের কাছে থাকবে, ১ মাস কি? মায়ের কাছে থাকবে। উভয়ের কাছে তিনি ফায়দা গ্রহণ করবে। ঠিক না? এ তো এক বুকা হাদা কোথাকার। সে মায়ের কুলেই বসে আছে। সে তো বাবের কাছে না গেলে দিব কিভাবে? বাবের কথা হইলে আমার কাছে আসুক, আমি খরচ দেব। নিশ্চয়ই তোমার বাবার সাথে সম্পর্ক ভালো না। মনে রাখবেন, বাবার বাবার নসব দিয়েই কিন্তু বংশ হয়। আরবে যদি বাবা কোনো দাসীকেও বিয়ে করে, ওই দাসীর সন্তানকেও তার নিজের ভাই বলে তারা পরিচয় দিতেন আরবের লোকেরা। কথা বুঝতে পারছেন কিনা? আরবে সৎ বলতে কোনো শব্দ নাই। এই সৎ তৈরি হয়েছে প্রতিবেশী দাদাদের কাছ থেকে। এটা দাদার সংস্কৃতি মানলে সৎ ভাই সৎ বোন থাকবে। আর আমার রাসূলের সংস্কৃতি মানলে সৎ বলতে কোনো শব্দ শরিয়াতে নাই। বাবার আসল ঠিক আছে, সে আপনার আপন ভাইয়ের মর্যাদায় ভুক্ত। যে ব্যক্তি সৎ ভাই বলবে ওকে যুদ্ধ মেরে দিতে হবে। সৎ বলতে কোনো শব্দ কোরআন হাদিসে নাই। এটাই শরিয়াতের শিক্ষা। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু আমাদের দেশের কিছু নোংরা লোকরা এই সমস্ত করে। দাবি যার হোক না কেন, দাদার বাবার থেকেই বংশ নসব শুরু হয়। কথা বুঝতে পারছেন কিনা? এজন্য আপনার বাবার গুরুত্ব দেওয়া উচিত, মায়ের গুরুত্ব দেওয়া উচিত। আপনাকে ইনসাফপূর্ণ বিচার করা উচিত। ২ জনের মধ্যে সমঝোতা করা উচিত। আপনি ২ জনকে গুরুত্ব বোঝানো উচিত যে আমি আপনারও সন্তান, আমি তারও সন্তান। এখন আমি যার কাছ থেকে ফায়দা নিতে পারি। হয়তো আপনার কোথাও ল্যাকিংস, দুর্বলতা আছে। যাই হোক, আর বেশি লম্বা করব না, অনেক সময় হয়ে গেছে। আমি আমার সম্মানিত সভাপতিকে তার সমাপনী কথার মাধ্যমে আলোচনা শেষ করছি। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।